আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। কেমন যাচ্ছে তোমাদের রমজানের দিনগুলো? আমার তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই যাচ্ছে। এটা ছিল 23তম রমজান, অর্থাৎ শুক্রবারের ভিডিও। ভার্সিটি বন্ধ থাকার সুবাদে বেশ অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর আমি চলে আসলাম রান্নার কাজে। আর রান্নাঘর গুছিয়ে রাখা মানেই কিন্তু রান্নার অর্ধেক কাজ হয়ে যাওয়া। তাই রান্নাবান্না শুরু করার আগে আমি সিঙ্কটা ক্লিন করে নিচ্ছি। আর যদি সিঙ্কটা চকচকে থাকে তাহলে কাজ করে অনেক বেশি শান্তি লাগে। সিঙ্কটা ক্লিন করার পর চলে আসলাম রান্নার আসল প্রস্তুতিতে। আজ ভাবলাম টাটকা টাটকা ঢেঁড়স দিয়ে একটা ভাজি করা যাক। ঢেঁড়সগুলো আমি আগেই ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, কারণ কাটার পর ধুলে কিন্তু এটা বেশ পিচ্ছিল হয়ে যায়, যা রান্না করতে ঝামেলা হয়। এখন একদম যত্ন করে আর সময় নিয়ে আমি ঢেঁড়সগুলো ঝটপট কুচি কুচি করে নিচ্ছি। আমি চেষ্টা করেছি সবগুলো ঢেঁড়স যাতে একই মাপের হয়, তাতে দেখতেও সুন্দর লাগে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। রান্নার আগে এভাবে সবজি কাটাকাটি করে নেওয়াটা আমার কাছে বেশ রিল্যাক্সিং একটা কাজ মনে হয়। আসলে সবজি যদি রান্নার আগে এভাবে কাটা থাকে তাহলে রান্নার অর্ধেক কাজ এখানেই শেষ হয়ে যায়। সবজি কাটার পর অপেক্ষা থাকে শুধু রান্নাটা চুলোয় বসিয়ে দেওয়ার। এবার চলে এলাম সেই কাজে যা আমি সব থেকে বেশি অপছন্দ করি, অর্থাৎ পেঁয়াজ কাটা। সত্যি বলতে রান্নার সব কাজ এক পাশে আর পেঁয়াজ কাটা আরেক পাশে। তবুও রান্না করার আগে বেশি করে পেঁয়াজ কেটে গুছিয়ে নেওয়াটা আমার কাছে বেশ সুবিধাজনকই মনে হয়। একেবারে অনেকগুলো পেঁয়াজ কেটে নিলে একটা শান্তি শান্তি লাগে যে না, বারবার আমার পেঁয়াজ কাটতে হচ্ছে না। সব কাটাকুটি শেষ করে আমি ইফতারের জন্য আগে ঝটপট শরবতটা বানিয়ে নিচ্ছি। আর যেহেতু আম্মু নেই তাই আমার রান্না করতে বেশ খানিকটা দেরি হতে পারে, তাই রান্না বসানোর আগে শরবতটা বানিয়ে নিচ্ছি যাতে পরে রান্নার জন্য লেট হলেও ইফতার করতে যাতে লেট না হয়। কাটাকাটির পর্ব শেষ করে এবার সরাসরি চলে এলাম রান্নায়। চুলোয় প্যান বসিয়ে তেল গরম করে প্রথমে পেঁয়াজ আর মরিচ দিয়ে নিচ্ছি। ঢেঁড়স ভাজির রেসিপি আসলে আহামরি করে কিছু বলার নেই, এটা সবাই পারে। যদিও আমি ঢেঁড়স ভাজিতে আলু দিয়ে খেতে পছন্দ করি। আমার মতো কে কে এরকম ঢেঁড়স ভাজিতে আলু দিয়ে খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে। আলু ছাড়া আসলে ঢেঁড়স ভাজি আমার একদমই খালি খালি লাগে, আলু দিলে মনে হয় ঢেঁড়স ভাজিতে অন্যরকম একটা স্বাদ চলে আসে। অনেকে আবার দেখবে কিন্তু যে ঢেঁড়স ভাজি খালি খেতে পছন্দ করে। কথা বলতে বলতে কিন্তু আমার ঢেঁড়স ভাজি একদমই শেষ পর্যায়ে। ঢেঁড়স ভাজি শেষ করে আমি ডিম ভাজির প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম। আজ না আমাদের বাসায় একটা স্পেশাল ইফতার। জানতে চান কি? যাক আমি বলে দিই। পান্তা ভাত আর ডিম ভাজি আজকে থাকবে আপুর আর আপনাদের ভাইয়ার জন্য। আর আমি যদিও খাবো চিড়া, তবুও এতদিন একটানা ভাজাভাজি খাওয়ার পর এখন পান্তা ভাত চিড়া আসলে এগুলি অনেক শান্তি লাগে। যদিও আমার পান্তা ভাত এত হামরি পছন্দ না, কিন্তু এই ডিম ভাজিটা স্মেলে আসলে ক্ষুধা লেগে যায়। তাদের দুজনের জন্য আগে আমি ডিমটা ভেজে নিচ্ছি। আরও রান্না থাকা সত্ত্বেও যেহেতু ইফতারের সময় হয়ে এসেছে প্রায়, তাই আমার বাকি রান্নাগুলো আমি পরে করব। আগে ইফতারটা আমার রেডি করে নিতে হবে, নয়তো পরে আবার লেট হয়ে যাবে। যেহেতু তারা দুজন খাবে তাই ডিমটাকে আমি দুটুকরো করে নিচ্ছি, আর সাথে নাকি তারা